আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত, বিশেষ করে ইন্ডিয়া থেকে বিভিন্ন নদী থেকে গেটগুলা খুলে দেওয়ার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে পানি ঢোকার কারণেই আসলে বন্যার সৃষ্টি হয়েছে। আমাদের মানব কল্যাণ সামাজিক সংগঠন স্থাপিত 2022 ইংরেজিতে। আসলে যদিও আমরা কারো কাছে কখনো ফান্ডের জন্য টাকা কালেকশন করিনি, যারা আমাদের ফান্ডের ভিতরে ছোট বড় বা যারা সদস্য রয়েছেন সবাই মিলেই কিন্তু কমিটির যা কিছু প্রয়োজন সব কিছু আমরা নিজেরাই করে থাকি। এখন পর্যন্ত আউট থেকে কোনো টাকা পয়সা কালেকশন করা হয়নি। তারপর আমরা বন্যার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, সেটাই আসলে অনেক সৌভাগ্য। আর যারা এই ত্রাণ সহযোগিতা করেছেন তাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ। অনেকেই প্রবাসী আছেন, অনেকে আবার দেশে রয়েছেন। সবাইকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা যে জায়গায় ত্রাণ বিতরণ করব, রাজদিঘি পার গ্রাম, কোনাগাঁও থানা, কমলগঞ্জ ইউনিয়ন, পতনশা, মৌলভীবাজার। আসলে এই জায়গার ভিতরে আমরা অনেক খবর নিয়েছি। এইদিকে কিন্তু আসলে ত্রাণগুলা খুবই কম ঢুকেছে, কারণ রাস্তার প্রথম দিকে ত্রাণগুলা দিয়ে অনেকে চলে যান। সেই জন্যই কিন্তু আমরা নিজের হাতে যার যে বাসস্থান দেখে আমরা ত্রাণগুলা নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি। কারণ আমরা জানি অনেক সময় ত্রাণ যারা পাওয়ার তারা না পেয়ে অন্যরা পেয়ে যায়। সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে আমরা নিজ হাতে তাদেরকে পৌঁছে দিতে পারি এবং চোখে দেখে আসতে পারি তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে। যদিও আমাদের সংগঠনটি নতুন এবং আমরা বাইরে থেকে কোনো টাকা পয়সা এখন পর্যন্ত কালেকশন করিনি। আমি এর আগে বলেছি, আমাদের সংগঠনের ভিতরে যারা রয়েছেন তাদের আত্মস্বজনের মাধ্যমে বা যারা সংগঠনের মধ্যে জড়িত রয়েছেন সবাই মিলেই কিন্তু এই ত্রাণের ব্যবস্থাটা করেছি। যদিও 100টি ফ্যামিলির মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে, তারপর আমরা চেষ্টা করেছিলাম আরও বড় করে করার, কিন্তু আমরা বাইরে থেকে কানেকশন কোনো টাকা পয়সা সংগ্রহ করিনি। ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব আরও বড় করে করার জন্য। আর আমরা ইতিমধ্যে আরও এলাকার মধ্যে অনেক কিছু আমরা নিজ দায়িত্বই আসলে এলাকার ভিতরে সামাজিক কিছু কার্যকলাপ করেছি। যাই হোক, আমি সবগুলা বলবো না, কারণ সব কিছু সবসময় বলা যায় না। বিশেষ করে যারা সদস্য রয়েছেন সবাই আসলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করেছেন, বা ত্রাণ বিতরণ করা পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ। যারা দূর থেকে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা শ্রম দিয়েও সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো সবাই দেখবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য দোয়া করবেন, যারা এই ত্রাণ বিতরণের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবার জন্য দোয়া করবেন। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সব কথার উত্তর দিব। আর সবার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।
সদস্যর ছবি জাস্ট। ওকে কয়টা কেন আপনারা এক ফ্যামিলি নানি চাচি কে আটটা দিয়েই দুই ফ্যামিলি।
আগে ও ঘুরে গিয়ে সকালে তো নেওয়া দিয়া Número 20.